ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের লেখা আজব সাজা। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাংচাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুল করছিলাম, তাই মুখ বাঁকা মতো দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্তভাবে বলিলেন, আহ, কেবল বাদরামি, দাঁড়িয়ে থাক। 8 মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে বলল। যা, আমায় বলেছে না আর কিছু। গণসাকে জিজ্ঞেস কর। কিরে গণসা, ওকে দাঁড়াতে বলেছে না? গণেশের বুদ্ধি কিছু মোটা। সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন, কি বলছিস, বল না। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞেস করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকে বলছি, দাঁড়া। বলিয়াই আবার চোখ বুজিলেন। গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল। আবার মিনিট খানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলিল, কক্ষণও না, খালি দাঁড়া বলেছে। বিশু বলল, 1 আঙুল তুলে দেখিয়েছিল, তার মানেই এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন, এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, শিগগির এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি 1 পা তুলিয়া দাঁড়াইয়া রহিল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বা পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করিতে গেল, পণ্ডিত মশাই, কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই। সে ভয় পাইয়া বলিল, ওই যা কি হবে। ভোলা বলিল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলিল, শিগগির মাথায় জল দে। গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুজা আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশাই টাকের উপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মহাশয়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুজা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল। খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। পণ্ডিত মশায়ের রাগ হঠাৎ তার উপরে ঠিকরাইয়া পড়িল। তিনি বাঘের মতো গুমগুমে গলায় বলিলেন, উঠে আয়। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করলাম? গণসা জল ঢালল, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই মানুষ ভালো। তিনি শ্যামলালকে ছাড়িয়া গণসার দিকে তাকাইয়া দেখেন, তাহার হাতে তখনও জলের কুজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলিল, আমি তো খালি জল আনতে বলেছিলাম, বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশার মাথায় দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না, খবরদার আর অমন করিস নে। সকলে হাঁপ ছাড়িয়া বাঁচিল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন, কেহ তাহা বুঝিল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল, তাহা কেবল তিনিই জানেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।